হ্যালো বন্ধুরা, তোমাদের সবার মধ্যে এই WBSLSTর যে 2025-এ যে কোশ্চেনটা এসেছিল এটার সম্বন্ধে ডাউট ক্রিয়েট হচ্ছে, তাই না? কোশ্চেনটা বলছে যে এই সেটটা বলছে এটা নট এ সাবস্পেস, ডাইমেনশন 1 ডাইমেনশন 2, মানে সাবস্পেস হবে ডাইমেনশন 1 এর, ডাইমেনশন 2 এর, আরেকটা বলছে সাবস্পেস অফ আর স্কোয়ার যার ডাইমেনশন 2। এই চারটে অপশন ছিল, ঠিক আছে? এবার হচ্ছে কোশ্চেনটার সম্বন্ধে ডাউট ক্রিয়েট হচ্ছে। কোশ্চেনটা ঠিকই আছে, কোশ্চেনটার কোনো অ্যান্সার কিও চেঞ্জ হবে না। আমি অ্যাপ্রোচ বলে দিচ্ছি। দেখো, বেসিক্যালি এখানে তোমরা সবাই বলছো এখানে ফিল্ডটা দেওয়া নেই। দেখো, যখন যখন সাবস্পেসের কোশ্চেন আসছে, বলে দিচ্ছে সাবস্পেসের ব্যাপারে, তখন তোমাকে ধরে নিতে হবে এটা ভেক্টর স্পেস। অবভিয়াসলি এটা ভেক্টর স্পেস হয়েছে বলে সাবস্পেস। তো তোমরা বলো যে আর ওভার সি এটার কি মানে পসিবিলিটি রয়েছে? আর ওভার সি এর পসিবিলিটি কি রয়েছে? এখানে ফিল্ডটা অবভিয়াসলি আর হবে, রাইট? যদি সি হতো তাহলে ভেক্টর স্পেসই হতো না। যদি আর ওভার সি হতো তাহলে সি ফিল্ড থেকে যদি আমি আইডেন্টিটি এলিমেন্টকে তুলে নিয়ে আসি তখন কিন্তু আমি ক্লোজার প্রপার্টি দেখাতে পারবো না, তখন ভেক্টর স্পেসই হবে না, ভেক্টর স্পেস হচ্ছে না। তাহলে আমার কোশ্চেন কি দাঁড়াচ্ছে? তো এটা যে ফিল্ডটা যে ব্যাপারে বলছো, ফিল্ডটা হচ্ছে আমার আর, এটা কিন্তু ফিক্সড ফিল্ড আর, এর সম্বন্ধে কোনো ডাউট নেই। নাও আমাদের চেক করতে হবে এটা সাবস্পেস হবে কি হবে না। আচ্ছা, এখানে যে কন্ডিশনটা দিয়েছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তোমরা বলো যদি ফিল্ডটা আর হয় এর সলিউশন কি? এটা হচ্ছে, আমরা জানি রিয়েলের ক্ষেত্রে দুটো টার্মের স্কোয়ারের সাম, মানে দুটো মেম্বার দুটো নাম্বারের স্কোয়ারের সাম 0 হলে তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়। এটাই তো পসিবিলিটি। আচ্ছা, এরকমও দেখার দরকার নেই, তুমি এটাকে সলভ করার চেষ্টা করো। তুমি এটাকে সলভ করার চেষ্টা করবে, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বেসিক্যালি মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে তোমার কাছে আর পসিবিলিটি কি রয়েছে? এটাই রয়েছে, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, রাইট? এবার x ইকুয়াল টু 0 যদি হয় আর y ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি হচ্ছে? এমনিতেই আমার 0 যে এলিমেন্টটা আছে ওটা আমার s এর মধ্যে আছে সাবস্পেস শো করতে হলে, ঠিক আছে না? এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে s এর মধ্যে আর কি প্রপার্টি দেখাতে হয়? x আর y যদি s এর মধ্যে থাকে তাহলে দেখাতে হয় x প্লাস y, সেটাও হচ্ছে s এর মধ্যে আছে, অবভিয়াসলি থাকবে। 0 ছাড়া, এখানে 0 ছাড়া মানে 0 এই পজিশনটা যা ইচ্ছা নিতে পারি, ঠিক আছে? এই মেম্বারটা ছাড়া কোনো মেম্বারই নেই, তো x কেও এই ধরনেরই নিতে হবে। এক্সটা নিতে হলে 0 আমি ধরলাম 1 নিলাম, আর ওয়াইটাকে 0 যাই হোক একটা 2 নিতে হবে, মানে 1 2 ভ্যারি করতে পারে, বাট আমার মেম্বারের যে এক্স ওয়াই টার্মটা সেমই থাকবে অলওয়েজ। তো যাই মেম্বার নিই না কেন এই প্রপার্টিটাও হোল্ড হয়ে যাবে, ঠিক আছে? আর একটা প্রপার্টি কি আছে, এ এক্স, সেটাও তো হোল্ড হয়ে যাবে ভাই। এ এক্স মানে কি? বেসিক্যালি ফার্স্ট দুটো টার্ম তো 0, তারপরের টার্মটা এনিথিং, সেটাও তো এস এর মধ্যে থেকে যাবে। তো এগুলো কি বলে, মানে বাই ডিফল্ট, মানে 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 ট্রিভিয়ালি, মানে জাস্ট ওই ক্লোজার প্রপার্টিটা হোল্ড হয়ে যাচ্ছে, আর মানে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ক্লোজার প্রপার্টি হোল্ড হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াইটাও এস এর মধ্যে থেকে যাচ্ছে, তো এটা সাবস্পেস, ঠিক আছে, নো ডাউট। নাও তোমরা যদি বলো এটা সাবস্পেস হয়ে গেছে, তাহলে এর হচ্ছে আমরা কি করব না, এর ডাইমেনশন বের করব। এবার প্রশ্ন হচ্ছে এস এর মেম্বারগুলো কেমন দেখতে? বেসিক্যালি এস এর মেম্বারগুলো ফাইনালি দেখতে হচ্ছে 0 0, a such that a in r, এটাই তো। তো এটাকে আমরা লিখতে পারি না, a কমন নিয়ে 0 0 1 না নিলেও হবে, কোনো দরকার নেই, যেখানে হচ্ছে এটা in r। তো এটা বেসিক্যালি যে এর স্পেসটা স্প্যান করছে কি দিয়ে না 0 0 1, একটা মাত্র মেম্বার দিয়ে, রাইট? এই একটা মাত্র মেম্বার দিয়ে। তো ডাইমেনশন অফ এস কি হয়ে যাবে? ডাইমেনশন অফ এস হয়ে যাবে 1। তো এই যে অপশন বি ছিল এটাই হচ্ছে কারেক্ট অপশন, এখানে কোনো চেঞ্জ হওয়ার জায়গা নেই, কোশ্চেনটা অ্যাবসলিউটলি রাইট। এবার তোমাদের মধ্যে ডাউট আসছে
এবার তোমাদের মধ্যে ডাউট আসছে যে তোমরা বলছো যে যখনই হচ্ছে স্কোয়ার টার্ম, যখনই বলছো যে মানে কি বলবো এক্স এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার এই টার্মগুলো এসে যাচ্ছে, তখন তো আমরা কোনো ক্লাসে দেখেছি যে ওটা সাবস্পেস হয় না। দেখো ওখানে স্ট্রিক্টলি কিছু জিনিসপত্র দেওয়া উচিত ছিল। এই যে ইকুয়াল টু জিরো লিখেছে, এই জিরো জিরো লিখেছে, তাই এর ক্ষেত্রে কিন্তু সলিউশন এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো। সাপোজ এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান করে দিত, তখন কিন্তু হতো না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি ওয়ান এই কন্ডিশনটাকে ইউজ করে দিত, তখন কিন্তু সাবস্পেস হতো না। কেন না, আমি একবার 1,0 নিলাম যেটা এস এর মধ্যে আছে, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা এবার -1,0 নিলাম যেটাও কিনা এস এর মধ্যে আছে, রাইট। বাট যখন এই দুটাকে সাম করব, এই দুটা সাম করব 1,0 প্লাস -1,0 দ্যাট ইজ ইকুয়াল টু 0,0, সেটা কিন্তু এস এর মধ্যে নেই। কেন না 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার নট ইকুয়াল টু 1, রাইট। তো তখন গিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এটা একটা ডাউট। আচ্ছা এই যুক্তিতে তো যেও না যে স্কোয়ার টার্ম রয়েছে সেই জন্য এটা সাবস্পেস নয়। স্কোয়ার টার্ম ইকুয়াল টু এখানে জিরো রয়েছে, যদি ওটা কোনো নন জিরো টার্ম থাকতো 1 2 3 400 দেন এটা সাবস্পেস হতো না। আচ্ছা আর একটা কনফিউশন আসছে ফিল্ডের ব্যাপারে। আমি অবভিয়াসলি বলেছি এটা প্রথমে তো ভেক্টর স্পেস হবে, তারপরে সাবস্পেসের গল্প আসবে। তো ভেক্টর স্পেস হয়েছে মানে আমরা এখানে ফিল্ডটাকে আমরা আরই ধরে নেব, ঠিক আছে, ফিল্ডটাকে আমরা আর ধরে নেব। আর ধরতে হবে বাই ডিফল্ট। দেখো এটা সেই এমএসসি লেভেলের কোশ্চেন নয় যেখানে হচ্ছে তোমাকে একদম জাস্টিফাই করে দিতে হবে, ফিল্ড বলে দিতে হবে, যেগুলো মানে এক্সপেক্ট করেন টিচাররা যে তারা ফিল্ড ডিফাইন করেনি, তোমাকে দুটো কেস কনসিডার করতে হবে যখন ফিল্ডটা আর হবে সি হবে। আচ্ছা শুধু কি আর সিতেই সীমাবদ্ধ থাকবে, কিউ হবে, এনিথিং, ঠিক আছে না, মানে ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রের উপর কিন্তু ডিপেন্ড করবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি ধরো এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটার ক্ষেত্রে তুমি যখন ওই দেখাবে না কি এক্স আছে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এস এর মধ্যে আছে, তুমি যখন জেনারেল ওয়েতে যাবে এক্স প্লাস ওয়াই যখন ক্যালকুলেট করবে না, সেখানে কি প্রবলেম হবে বলো তো, এখানে একটা টার্ম প্লাস কিছু একটা টার্ম হবে প্লাস 2xy এরকম কিছু টার্ম আসবে, বলবে এই টার্মটা তো নট ইকুয়াল টু জিরো, তো সাবস্পেস হচ্ছে না জেনারেলি যখন দেখাতে যাবে। বাট সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে এখানে, সমস্যা হচ্ছে এখানে এরকম এক্স আর ওয়াই যার ক্ষেত্রে এই 2xy টা নট ইকুয়াল টু জিরো হবে এক্সিস্টই করে না, ডাজ নট এক্সিস্ট, দেয়ার ডাজ নট এক্সিস্ট, বেসিক্যালি এক্সিস্টই করে না, ঠিক আছে, এরকম এক্স ওয়াই এক্সিস্টই করে না। এবার বলবে যদি যদি এটা কমপ্লেক্স কেস হতো তখন কিন্তু হয়ে যেত, যদি কমপ্লেক্স কেস হতো তখন কিন্তু হয়ে যেত। কেন না কমপ্লেক্স কেসে এক্স ইকুয়াল টু আমি যদি আই ওয়াই নিই তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার, তখন গিয়ে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। কমপ্লেক্স কেসে তাহলে আমি এক্সাম্পল পাচ্ছি, কমপ্লেক্স কেসের মেম্বারগুলো কেমন দেখতে হবে, যদি এক্স ধরি, এক্সটা হচ্ছে কি ধরবো না আয়োটা 1 0 যেটা কিনা এস এর মধ্যে আছে, এরকম একটা মেম্বার। অন্য আরেকটা মেম্বার y ইকুয়াল টু 2 2 আয়োটা 1 যেটা কিনা এস এর মধ্যে আছে, বোঝা যাচ্ছে। তো কমপ্লেক্স কেসে গেলে তখন আমি মেম্বার পাবো, তখন আমি কাউন্টার এক্সাম্পল পাবো, কিন্তু এখানে যেহেতু সাবস্পেসের গল্প এসেছে আমার ফিল্ডটা আর এতে ফিক্সড রয়েছে, তো এই কোশ্চেন চ্যালেঞ্জ করে লাভ নেই। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইট ইজ এ সাবস্পেস অ্যান্ড ইটস ডাইমেনশন ইজ 1, ঠিক আছে। আমি আশা করব যে এখন তোমাদের কাছে এই অ্যান্সারটা ক্লিয়ার। থ্যাংক ইউ।